আমি সিরাজগঞ্জের কাজীপুরে এসে এমন একজন অদম্য মেধাবী প্রতিবন্ধী মেয়ে এবং তার অদম্য সাহসী মায়ের দেখা পেয়েছি, যার গল্প আমাকে চমৎকৃত করেছে এবং আমি আসলে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা সাধারণত সামান্য কিছুরই ভেঙে পড়ি, উৎসাহ হারিয়ে ফেলি, অনুপ্রেরণা পাই না। আজকে আমি যে মেয়েটি আমার পাশে আছে, আপনারা যাকে দেখছেন, ওর গল্প শুনে আমার কাছে এটাই মনে হয়েছে, চাইলে আসলে কী না করতে পারা যায়। আমার যদি সেই টার্গেটটা ঠিক থাকে যে আমি অমুক লক্ষ্যে পৌঁছাবো, তাহলে হয়তো কোনো বাধাই যে বাধা হতে পারে না, সেটারই একটি অসাধারণ উদাহরণ আমাদের আজকের এই মেয়েটি। আমি এখন চলে যাচ্ছি ওদের কাছে এবং মা মেয়ের কাছে এবং শুনবো তাদের এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা। আপা, প্রথমে আপনার কাছে, আপনার নাম কি? আমার নাম চায়না রানী। চায়না রানী। হুম, আর মেয়ের নাম কি? নূপুর রানী। নূপুর রানী। আপনারা শুনলেন যে চায়না রানী বললেন যে ওনার কোলে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন আপনারা, সে হচ্ছে ওনার মেয়ে নূপুর রানী। এবং আপনারা বুঝতেই পাচ্ছেন নূপুর রানী বড় হয়ে গিয়েছে। নূপুর রানীর বয়সের কথা জিজ্ঞাসা করছি না, আমরা জানি যে সে বড় হয়ে গেছে। নূপুর রানী কি করছে এখন বলেন? পড়াশোনা পড়াশোনা করছে। কি পড়ছে নূপুর তুমি? ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছো। তুমি তো এসএসসি কমপ্লিট করেছো, কোথা থেকে এসএসসি পাস করেছো? মেঘা ইউ উচ্চ বিদ্যালয়, আচ্ছা, আর এখন তুমি কোন কলেজে পড়ছো? গাজীপুর মহিলা কলেজ, কাজীপুর মহিলা কলেজে ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে। আপা, আপনার মেয়ের গল্পটা বলেন। এই যে মেয়েটাকে আপনি কোলে করে ঘুরছেন আমি দেখছি, এই জন্যই আমি আসলে খুব অবাক হয়েছি যে এত বড় মেয়েকে কোলে নিয়ে নিয়ে একজন মা এইভাবে ঘুরছে, কাজ করছে, মেয়েকে কলেজে পৌঁছায় দিচ্ছে। এই স্পেশাল জার্নিটার কথা শুনতে চাই। জার্নিটার কথা বলবো যে আমি আমার মেয়ে পড়াশোনা শিখাইতে যদি কোনো কাজকর্ম শিখাইতে পারি, তে হলো যে আমার যেটু আমি তো মরেই যাব, তারপরে মেয়ে যদি একটু কর্ম করে দিতে পারি, তা আমার ওইটাই আমার কাছে। কত বছর ধরে মেয়েকে এরকম কোলে করে নিয়ে নিয়ে ঘুরছেন? এই ধরেন এই পরীক্ষা এই ওয়ান থেকে এইভাবেই। এই ক্লাস ওয়ান থেকে এই হ্যাঁ, কোলে হ্যাঁ, কোলে করে নিয়ে ঘুরছেন। বুঝছি। নূপুর, তোমার আসলে এই যে পথ চলা, এটা তো মোটেই সহজ না, এটা আমরা বুঝি। এই মা যদি এভাবে সাপোর্ট না দিত তাহলে হয়তো এত দূর আসাও সম্ভব হতো না, তাই না? না, না। পরিবারে কে কে আছে তোমার, আর তোমার আসলে এই পথ চলার অভিজ্ঞতার কথাটা শুনতে চাই। আমার পরিবারে আমরা চারজন, মা বাবা, ছোট ভাই আছে আর আমি। আচ্ছা, তারপর বলো, তোমার এই গল্পটা শুনতে চাই। ও, সবসময় কি মায়ের কোলে পড়াশোনা চড়ে করে। তুমি স্কুলে গিয়েছো, কলেজে যাচ্ছো? হ্যাঁ, মাঝে মধ্যে বাবাও নিয়ে গেছে। বাবাও কোলে করে নিয়ে যায়। হুম, এটা তো সহজ না। তোমার যে সহপাঠীরা আছে, তোমার চারপাশে যারা আছে, পাড়া প্রতিবেশীরা আছে, না, তারা সবাই করে। সহায়তা করে, তাই না? সহায়তা করে। সহযোগিতা করে, শিক্ষকরাও। শিক্ষকরাও হুম। সবাই করে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এটা খুব সহজ একটা জীবন ছিল যাপন করা, যেখানে সবাই সব রকমের সহযোগিতাই করে গেছে আপনাকে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, সবাই সহযোগিতাই করছে। কিন্তু ওকে নিয়ে তো এইভাবে যে আপনি চলাফেরা করছেন, মানে নূপুরের বয়স বাড়ছে, সাথে সাথে আপনারও বয়স বাড়ছে, হ্যাঁ, তো এটা সমস্যা হয় না আপা? সমস্যা হয় মাঝে মাঝে, আবার হয় না। কিন্তু যে আমার যে মিয়াকে একটু পড়াশোনা করে যে আমি যাতে ওকে কিছু করে দিতে পারি আমি বেঁচে থাকা পর্যন্ত, তা আমি নূপুর কি পড়াশোনা করতে যে চায়? পর্যন্ত চালাইতেই চাই। আমি ভালো থাকলে আমার মেয়ে পড়াশোনা করাবোই আমি নূপুর যতদূর কি পারি। চায়, ভবিষ্যতে কি হতে চায়? আমি একটু শুনতে চাই নূপুরের কাছ থেকে। নূপুর, কি হতে চাও তুমি? পড়াশোনা তো শেষ করব, তাই না? পড়াশোনা শেষ করব আমরা, সেটা তারপর কি হব? ভালো চাকরি। একটা চাকরি করতে চাই, মা বাবার পাশে দাঁড়াতে চাই। আচ্ছা, আচ্ছা। তো এইটা যে তোমার স্বপ্ন পূরণ করতে যে তোমার কাছে কি মনে হয়, কি কি ধরনের চ্যালেঞ্জ আসলে সামনে তুমি দেখতে পাচ্ছ? ভালোভাবে পড়াশোনা করতে হবে। না, কি কি বাধা আছে মনে হয় তোমার কাছে? হ্যাঁ, আছে, অনেক বাধাই থাকতে পারে। মার সমস্যা হতে পারে, সমস্যা থেকে বেরিয়ে তারপর পড়াশোনা ঠিকভাবে চালাতে হবে। এখন কি কোনো বাধা মোকাবেলা করতে হয় না তোমাকে? হয়, মাঝে মাঝে হয়। মাঝে মাঝে হয়। তারপর তোমার অবস্থাটা আমি জানতে চাই, আসলে তুমি যতটা বোঝো সহজ করে অত সহজ না। বাধা অনেকই আছে, সেই বাধাগুলোর কথা শুনতে চাই। কি বাধা তুমি এখন এ পর্যন্ত মোকাবেলা করে এ পর্যন্ত এসেছো? কি কি বাধা ছিল সামনে, বলো তো। ধরেন যে
বলে? টাকা পয়সার একটু পড়াশোনা করাইতে তো অনেক খরচা। ওর বাবা কি করে? মাছের ব্যবসা মাছের ব্যবসা করে। আচ্ছা, আর ছোট ভাই কি করে? পড়াশোনা করে। দুইটা ছেলে মেয়ে পড়াশোনা করছে। আর ওকে হুইল চেয়ার দেন নাই আপা? আছে, হুইলচেয়ার আছে, একটা আছে। হুইল চেয়ার আছে, হুইল চেয়ার সে নিজে চালাতে পারে না? না না, ওটাকে আপনাকে হুইল চেয়ার চালিয়ে নিয়ে যেতে চালিয়ে হয়। নিয়ে যেতে হয়। হুইল চেয়ার চালানো সহজ না কোলে করে এভাবে ঘোরাটা সহজ, কোনটা? মানে কি নিয়ে আমি ভ্যানে করে নিয়ে আইটা মানে যে কলেজ পর্যন্ত নিয়ে যাওয়া আগে, তখন তার অত হাইটে যাওয়া আমার সম্ভব হয় না। বুঝতে তারপরে পেরেছি। বাড়ির কাছ থেকে গাড়ি দুটো অটো দিয়ে নিয়ে আসি। এই কোলে কোলে করে। হ্যাঁ, কারণ হুইল চেয়ার চলার মতো তো রাস্তাঘাট আমাদের রাস্তা না, নাই, তাই না? বুঝছেন? হ্যাঁ, এগুলো রাস্তা হচ্ছে নাই। বাধা, বুঝতে পেরেছেন উপর। তারপর কলেজে যে সে ক্লাস করে, কলেজটা কলেজের কয়তলা? সিটে বসা দিয়ে আসা লাগে, আবার সিটে দিন আমার নিয়ে আসা তুলে লাগে। নিয়ে আসতে হয়। তো ওকে নিয়মিত ক্লাস করে? হ্যাঁ, নিয়মিত। নিয়মিত নিয়ে আবার যান? হলো কিছুদিন যায়। আর কি যখন বন্ধ থাকে হ্যাঁ। বা কোনো সমস্যা তারপরে হলে আমার সমস্যা হয়, কিন্তু আর সমস্যা হয় ওই তখন জন্য পারেন না। আপনার পারি শরীর না। ঠিক আছে আপা? হ্যাঁ, ঠিক আছে। আপনার শরীর ঠিক আছে? আপনি একটু ভাবনা চিন্তা করে বলেন। শরীর ঠিক আছে, কি যে একটু সমস্যা হয় মাঝে মাঝে। হাড়ে ব্যথা হয় না, কোমরে ব্যথা হয় না? কোমরে ব্যথা হয়, মাজার ব্যথা হয়। মাজা ব্যথা হয়। আর ওর বাবার কি অবস্থা, তার শরীর ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আপনি তো স্বপ্ন দেখছেন মেয়েকে এমন একটা পর্যায়ে নেবেন যেখানে মেয়ে চাকরি করবে, চাকরি করবো, তারপর হচ্ছে নিজের পায়ে এটাই তো দাঁড়াবে বা আশা, বুঝছেন? স্বনির্ভর হবে, তাই তো? হ্যাঁ, এটাই আশা। হ্যাঁ। তো সেই আশা পূরণ করার জন্য আসলে কি বলবেন আপনি? আর এই সমাজের কাছে, এই রাষ্ট্রের কাছে আপনার কি চাওয়া? ঠিক হয়েছে। বল। সবার তো শেষ থাকে না। সেইটাই শুনতে চাই যে কি চাওয়া, আমরা একটু জানতে চাই। একটু চাকরি হলে পরে এটা একটু এটা একটু ভালো হয়। ভালো হয়। আসলে নূপুর রানীর মা চায়না রানী অসম্ভব সাহসী একজন মহিলা। উনি হেসে হেসে যেভাবে কথা বলছেন, এটা কিন্তু এতটা সহজ না। আমি ওনার সাথে কথা বলতে বলতে এটাই অনুভব করছিলাম যে তার ভেতরে কতটা সাহসিকতা থাকলে, কতটা উনি অদম্য মেয়েকে একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছানো পর্যন্ত উনি লড়াই করে যাবেন। সেই লড়াকু মা আসলে অনুপ্রেরণা হতে পারে নূপুর রানীর মতো যে প্রতিবন্ধী মানুষগুলো আমাদের রয়েছে সমাজে, তাদের সকলের পরিবারের জন্য। এই সমাজে একজন প্রতিবন্ধী মানুষের পথ চলাটা একদমই সহজ না। তাকে প্রতিটা মুহূর্তে অসংখ্য বাধা বিপত্তি চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হয়। আর সেখানে এই অদম্য সাহসী মা এবং অদম্য সাহসী মেয়ে, তারা যেভাবে সকল বাধাকে আসলে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগিয়ে চলেছে, আমি স্যালুট জানাই এই অদম্য সাহসী মা এবং এই অদম্য সাহসী মেয়ের এই সাহসিকতাকে। আমরা নূপুর রানীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি, সুস্থতা কামনা করি নূপুর রানীর মা এবং তার বাবার। এই পরিবারটির প্রতি আমাদের শুভকামনা রইল। আমরাও চাই নূপুর রানী যে স্বপ্ন দেখেছে, প্রতিবন্ধী সন্তান নূপুর রানীকে ঘিরে নূপুর রানীর মা যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন পূরণ হোক। আর সেই স্বপ্ন পূরণ করতে এগিয়ে আসতে হবে আমার, আপনার, আপনাদের সবাইকে।